হাজী শাফি সাহেব আপনাদেরকে নিয়া এই যে একটা মাদ্রাসা সদকায়ে জারিয়া করছেন, কিয়ামত পর্যন্ত উনি মারা গেল আমল নামার মধ্যে সব বসতে থাকবে। আসলে দেখা যাবে একদল মানুষের আমল নামার মধ্যে অসংখ্য গণিত সব, তারা বলবে যে আমাদের আমল নামার মধ্যে তো এত বেশি সব থাকার কথা ছিল না। তখন তাদেরকে বলা হবে তোমরা যে সদকায়ে জারিয়া হয়েছে এই জন্য তোমাদের আমল নামার মধ্যে উহুদ পাহাড় পরিমাণ সব জমা হয়েছে। আজকাল মানুষ দেখা যাবে তার আমল নামার মধ্যে কোনো নেকি নাই। তখন সে বলবে আমরা তো নামাজ পড়ছি, রোজা রাখছি, দান খয়রাত করছি, আমাদের আমল নামার মধ্যে কেন নেকি নাই? তখন তাদেরকে বলা হবে আল হাসুদু ইয়াকুলুল আমালা কামা তাকুলু নারুল হাদাবা, তোমরা নামাজ রোজা করছো ঠিক হই, কিন্তু মানুষ হিংসা করছো, এই কারণে তোমাদের আমল নষ্ট হয়ে গেছে। এই দরবারে খাদিম যারা সুন্নিয়তের খেদমত, রাসূলের সালাতের খেদমত আছে, কিছু নামাজি মানুষের তারা হিংসা করে না, এইগুলি নামাজে কাজে আসবে না। হিংসা চাইরা নামাজ পড়লে ওই নামাজ কাজে আসবে। খালি আমি আর এখানে কথা বাড়াইতে চাই না। অলিদের দামনে আমরা ধরছি, অলিরাই আমাদের ইসলাম আনছেন। শাহজালাল মুজাররদ ইয়ামানি 360 আউলিয়া সহ এই জমিনের মধ্যে ইসলাম আনছেন। আমরা জীবন দিয়া হলেও এই ইসলামকে আমরা রক্ষা করব কিনা? এই মাজারের উপরে কোনো প্রকার আঘাত আমরা করতে দিব না, না দিব? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। বিশেষ করে আমাদের শাফি সাহেব এবং আমাদের যে মেহমান আসছেন এই সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ মোবারকবাদ জানাইয়া, বিশেষ করে আমি সোনারঘাট হাজী আলিমুল্লাহ মাদ্রাসা প্রিন্সিপাল, এমন কোন দোয়া নাই যে দোয়ার মধ্যে নাসিরউদ্দিন সালাত কুতুবুল আউলিয়ার নাম ছাড়া দোয়া করছি। কাজে মরণ পর্যন্ত ওলিদের পক্ষে থাকবো, ওলিদের সপক্ষে কথা হইব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আর আমাদের ইমাম সাহেব যে উনিও একজন নেককার মানুষ, আমার কাছে এত বছর ধরিয়া ওনার সাথে আমরা মিলে জিল্লা চলতে পারতেছি। কাজে আল্লাহ ওনার আরো তৌফিক দেও যে উনিও যেন খেদমত করতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।